এদিকে গাজামুখী আন্তর্জাতিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। বিশ্লেষকদের ধারণা, নিরাপত্তার অজুহাত দেখালেও এর পেছনে লুকিয়ে আছে দেশটির গভীর শঙ্কা। এরই মধ্যে প্রশ্ন উঠছে, আসলে ইসরায়েলের ভয় কোথায়, আর এই পদক্ষেপ গাজার মানবিক সংকটে কি প্রভাব ফেলতে পারে? গাজার উপকূলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে আন্তর্জাতিক নৌবহর যাত্রা করেছিল সহায়তা পৌঁছে দেওয়ার জন্য। 40টিরও বেশি জাহাজে ছিলেন প্রায় 500 অংশগ্রহণকারী। এর মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরেই নৌবহরের গতিরোধ করে ইসরায়েলি বাহিনী। জাহাজ আটক করে যাত্রীদের জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইসরায়েলের এই নেক্কারজনক কর্মকাণ্ডকে ঘিরে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের পাশাপাশি উঠেছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছে ইসরায়েলের অবরোধ নীতির বৈধতা নিয়ে। 11 gemisi de যদিও ত্রাণবাহী নৌবহরে মানবিক পণ্য সামগ্রী ছাড়াও অস্ত্র ঢোকার ঝুঁকির দাবি করেছে তেল আবিব। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা সফল হলে ইসরায়েলের বৈশ্বিক অবস্থান আরও দুর্বল হবে এমন আশঙ্কাও রয়েছে তাদের। তবে নিজেদের পক্ষে কোনো যুক্তি দাঁড় করাতে পারেনি দেশটি। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের মূল ভয় কৌশলগত ও রাজনৈতিক। তারা চায় গাজার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং আন্তর্জাতিক চাপ কম রাখতেই নৌবহর আটকায় বারবার। no representan un peligro. তবে এবারের নৌবহরটি বিশ্বজুড়ে আলোড়ন তোলায় খুব সহজে ইসরায়েল পার পাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। Bu taciz তবে ইসরায়েলের যুদ্ধের কৌশল আর নিরাপত্তার অজুহাত সবকিছুর মাঝে সবচেয়ে বড় ভুক্তভোগী গাজার সাধারণ মানুষই। আফরিন মৌ, নিউজ 24।